আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজ বিকেল বেলায় নাস্তায় চা বানালাম। এখানে বানাবো দুধ চা। প্রথমে কিন্তু আমি চায়ের পাতিগুলো ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। আর চায়ে একটু লবণ না দিলে কিন্তু আমার ভালোই লাগে না, তাই লবণও দিয়ে দিলাম একটু। তারপর ভাবলাম একটু চানাচুর দিয়ে মুড়ি মেখে খাই, চায়ের সাথে কিন্তু বেশ ভালোই লাগবে। আমি কিন্তু আগে থেকে পেঁয়াজ, ধনিয়া পাতা আর কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন একটু সরিষার তেল আর লবণ দিয়ে ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি ডলে ডলে। যত বেশি মাখানো হবে তত বেশি মজা হবে। পেঁয়াজ মরিচ ভালোভাবে মাখানোর পর এখানে কিন্তু আমি চানাচুরও দিয়ে দিচ্ছি। এখন চানাচুর দিয়ে কিন্তু ভালোভাবে মেখে নিব। তারপর দিয়ে দিলাম মুড়ি। এখন মুড়িতে তো আরো ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশ মজা হবে। তো আমার মুড়ি মাখানো শেষ। এখন চাটাও কিন্তু বানিয়ে নিব। এখানে কিন্তু আমি কনডেন্স মিল্ক দিয়ে চাটা বানাবো। আমার হাজবেন্ড কিন্তু কনডেন্স মিল্ক দিয়ে চা খেতে কিন্তু বেশ পছন্দ করে। সে গরুর দুধ দিয়ে কিন্তু চা খেতে পছন্দ করে না, কনডেন্স মিল্ক দিয়ে চা খেতে পছন্দ করে। আবার আমি তার উল্টো, আমার কিন্তু কনডেন্স মিল্ক দিয়ে চা খেতে অতটাও পছন্দ না, কিন্তু গরুর দুধ দিয়ে কিন্তু চা খেতে বেশ ভালো লাগে আমার। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চাটাও রেডি হয়ে গেছে। মূলত আমার হাজবেন্ডের জন্যই কিন্তু বিকেল বেলার এই নাস্তার আয়োজন, না হলে কিন্তু আমি বিকেল বেলা নাস্তা অতটা খাই না। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাইকে জানাই বিদায়। আল্লাহ হাফেজ।